হে প্রিয় আত্মা, আজকের ভিডিওটি শুরু করার আগে তোমাকে একটি প্রশ্ন করতে চাই। এমন কি কখনো হয়েছে তুমি মন থেকে কাউকে ভালোবেসেছ, তার জন্য অপেক্ষা করেছ, তার সুখের জন্য প্রার্থনা করেছ, অথচ হঠাৎ করেই অনুভব করেছ তোমাদের মাঝখানে যেন কেউ এসে দাঁড়িয়েছে? এমন একজন, এমন একটি পরিস্থিতি বা এমন একটি প্রভাব যা তোমাদের সম্পর্কের স্বাভাবিক প্রবাহকে থামিয়ে দিয়েছে। হয়তো তুমি বারবার নিজেকে প্রশ্ন করেছ, আসলে আমাদের মাঝে কি হয়েছে? সে কেন বদলে গেল? কেন আগের মতো যোগাযোগ করে না? অথবা সবচেয়ে বড় প্রশ্নটি, এই তৃতীয় ব্যক্তির প্রভাব কবে শেষ হবে? মাই ডিয়ার সোল, যদি এই প্রশ্নগুলো তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে, তাহলে আজকের রিডিংটি তোমার জন্যই। কারণ আজ আমরা শুধু জানার চেষ্টা করব না যে এই তৃতীয় পক্ষের পরিস্থিতি কখন দূর হবে, বরং আমরা খুঁজে বের করব এর পেছনের অদৃশ্য সত্য, সেই শক্তি, সেই কারণ যা এতদিন ধরে তোমাদের সংযোগকে আটকে রেখেছে। আমি অনুভব করছি, এই ভিডিওতে যারা এসেছ তাদের অনেকেই দীর্ঘদিন ধরে মানসিক চাপ, অনিশ্চয়তা এবং অপেক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ। কারো রাত কেটেছে কান্নায়, কারো দিন কেটেছে উত্তর খুঁজতে খুঁজতে। কিন্তু আজকের বার্তায় এমন কিছু উঠে আসতে পারে যা তোমার অনেক অজানা প্রশ্নের উত্তর দিতে পারে। তবে মনে রেখো, এটি একটি জেনারেল এবং টাইমলেস রিডিং। তাই প্রতিটি বার্তা সবার জীবনের সঙ্গে মিলবে না। যে অংশগুলো শুনে তোমার হৃদয় বলবে, এটা তো আমার গল্প, শুধু সেই অংশগুলো গ্রহণ করবে। বাকিটা ভালোবাসার সঙ্গে মহাবিশ্বের হাতে ছেড়ে দেবে। আজ আমি তোমাদের জন্য দুটি আলাদা এনার্জি পাইল নিয়ে এসেছি। একটির মধ্যে লুকিয়ে আছে একটি গল্প, আর অন্যটির মধ্যে লুকিয়ে আছে আরেকটি সত্য। তোমার অন্তরাত্মা যেটির দিকে তোমাকে টানছে, সেটিই বেছে নাও। বেশি ভাববে না, কারণ প্রথম অনুভূতিটাই সাধারণত সবচেয়ে সঠিক হয়। কিন্তু রিডিং শুরু করার আগে আমি তোমাকে একটি কথা বলতে চাই। অনেক সময় আমরা ভাবি তৃতীয় ব্যক্তি মানেই আরেকজন মানুষ। কিন্তু সব সময় তা নয়। কখনো কখনো তৃতীয় ব্যক্তি হতে পারে পারিবারিক হস্তক্ষেপ, অতীতের কোনো সম্পর্ক, মানসিক দ্বন্দ্ব, ভয়, দায়িত্ব বা এমন কোনো পরিস্থিতি যা দুজন মানুষের মাঝে অদৃশ্য দেয়াল তৈরি করে দেয়। তাই আজকের রিডিংয়ের প্রতিটি বার্তা মন খুলে শোনো। আর যদি তুমি মনে মনে এই পরিস্থিতির সমাধান চাও, যদি সত্যিই জানতে চাও মহাবিশ্ব তোমাকে কি জানাতে চাইছে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই এনার্জির সঙ্গে নিজেকে যুক্ত করে নাও। কমেন্টে লিখতে পারো, আমি সত্য জানতে প্রস্তুত। কারণ কখনো কখনো একটি সচেতন সিদ্ধান্তই মহাবিশ্বের বার্তাকে আরও স্পষ্ট করে তোলে। তাহলে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য তোমার পার্টনারের কথা ভাবো। তার মুখটা কল্পনা করো। আর নিজের হৃদয়কে জিজ্ঞেস করো, কোন পাইলটি আমাকে ডাকছে? কারণ আজকের রিডিং নিয়ে শুধু জানা যাবে না তৃতীয় পক্ষের প্রভাব কবে শেষ হবে, বরং এমন কিছু সত্যও প্রকাশ পেতে পারে যা শুনে তুমি অবাক হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। আর দেখা যাক মহাবিশ্ব আজ তোমার জন্য কি গোপন বার্তা নিয়ে এসেছে। হে প্রিয় আত্মা, তুমি যদি পাইল 1 বেছে নিয়ে থাকো, তাহলে মহাবিশ্ব আজ তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা নিয়ে এসেছে। আমি যে এনার্জিগুলো দেখতে পাচ্ছি, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমার সম্পর্কের মাঝে যে তৃতীয় ব্যক্তি বা তৃতীয় পক্ষের প্রভাব ছিল, সেটি ধীরে ধীরে নিজের শক্তি হারাতে শুরু করেছে। যে সংযোগ একসময় খুব শক্তিশালী বলে মনে হচ্ছিল, সেটি এখন ভেতর থেকে ভেঙে পড়ছে। সেখানে আর আগের মতো স্থিরতা নেই, নেই শান্তি বা স্বস্তি। বরং এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সেই সম্পর্কের একজন বা উভয়েই অনুভব করছে যে আর এই পথে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমি দেখতে পাচ্ছি, তোমার পার্টনার এবং সেই তৃতীয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের কিছু কর্মফল বা অসমাপ্ত শিক্ষা জড়িয়েছিল। সেই কারণেই হয়তো তারা একে অপরের জীবনে এসেছিল। কিন্তু এখন সেই শিক্ষার সময় শেষের দিকে। যে সম্পর্কটি একসময় আকর্ষণ বা মোহের উপর দাঁড়িয়েছিল, সেখানে এখন ভুল বোঝাবুঝি, তর্ক, মতবিরোধ এবং অশান্তি ক্রমশ বেড়ে চলেছে। প্রতিদিন ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, একে অপরকে বোঝার চেষ্টা কমে যাচ্ছে, আর সেই সম্পর্কের ভেতরে নেতিবাচকতা এমনভাবে জমে উঠছে যে শান্তিতে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তোমার পার্টনারের বর্তমান মানসিক অবস্থাও খুব একটা ভালো নয়। বাইরের মানুষ হয়তো কিছুই বুঝতে পারছে না, কিন্তু ভেতরে ভেতরে সে গভীর চাপের মধ্যে রয়েছে। অনেক রাত তার ঘুম হচ্ছে না।
বিছানায় শুয়ে থাকলেও মনটা অস্থির হয়ে রয়েছে। সে বারবার ভাবছে কি করবে, কোন সিদ্ধান্ত নেবে, কোন পথ বেছে নিলে জীবনে আবার শান্তি ফিরে আসবে। যদি পারিবারিক হস্তক্ষেপ এই সম্পর্কের তৃতীয় পক্ষ হয়ে থাকে, তাহলে সেখান থেকেও প্রচুর চাপ আসছে। পরিবারের কথা, দায়িত্ব, প্রত্যাশা এবং মানসিক টানাপোড়েন তাকে সিদ্ধান্তহীনতার মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখন সে বুঝতে শুরু করেছে যে অনেক প্রতিশ্রুতি, অনেক স্বপ্ন এবং অনেক কথাই বাস্তব ছিল না। যেসব আশ্বাস তাকে দেওয়া হয়েছিল, সেগুলোর অনেকটাই ধীরে ধীরে মিথ্যা প্রমাণিত হচ্ছে। সে উপলব্ধি করতে শুরু করেছে যে যেটাকে সত্য ভেবেছিল, সেটার ভেতরে অনেক ফাঁকফোকর ছিল। এই উপলব্ধি তাকে বাস্তবতার দিকে ফিরিয়ে আনছে। মহাবিশ্ব দেখাচ্ছে, খুব শীঘ্রই সে নিজের জীবনের জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে। সে আর আগের মতো সবকিছু মেনে নিতে চাইছে না, বরং নিজের শান্তি ও মানসিক স্থিতির জন্য এমন কিছু মানুষ বা পরিস্থিতিকে দূরে সরিয়ে দিতে চাইছে, যারা তার জীবনে অশান্তি নিয়ে এসেছে। যোগাযোগ কমে যেতে পারে, দূরত্ব তৈরি হতে পারে, এমনকি সম্পূর্ণ বিচ্ছিন্নতার সিদ্ধান্ত দেখা যাচ্ছে। সময়ের ব্যাপারে যে এনার্জি উঠে এসেছে, সেখানে 6 সংখ্যাটি খুব শক্তিশালীভাবে উপস্থিত। তাই অনেকের ক্ষেত্রে 6 সপ্তাহ, আবার কারও ক্ষেত্রে 6 মাসের মধ্যে এই পরিস্থিতির বড় পরিবর্তন ঘটতে পারে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছ, তাদের জন্য এটি আশার বার্তা। কারণ এখানে শেষ নয়, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা দেখা যাচ্ছে। আরও একটি সুন্দর বিষয় আমি দেখতে পাচ্ছি। মহাবিশ্ব বলছে, তোমাদের সংযোগ সাধারণ কোনো সংযোগ নয়। অনেকের ক্ষেত্রেই এটি গভীর আত্মিক সম্পর্ক, এমন এক বন্ধন যা শুধুমাত্র এই জীবনের নয়, আরও গভীর কোনো স্তরের সঙ্গে যুক্ত। যত দূরত্বই আসুক, যত বাধাই থাকুক, এই সংযোগকে সম্পূর্ণভাবে মুছে ফেলা সহজ নয়। ভাগ্য যেন বারবার তোমাদের পথকে এক বিন্দুতে এনে মিলিয়ে দিতে চাইছে। এই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে একটি বিশেষ পরামর্শ দিচ্ছে, নিজেকে ইতিবাচক রাখো। ভয়, সন্দেহ এবং নেতিবাচক চিন্তা যত বাড়বে, ততই তুমি নিজের শক্তিকে দুর্বল করবে। বারবার ভাবো না যে সব শেষ হয়ে গেছে বা সে আর কখনো ফিরবে না। বরং নিজের মনকে এমনভাবে প্রস্তুত করো যেন ভালো কিছু ইতিমধ্যেই তোমার জীবনে প্রবেশ করছে। কৃতজ্ঞতার অনুভূতি ধরে রাখো। প্রতিদিন বিশ্বাস নিয়ে বলো, ধন্যবাদ মহাবিশ্ব, আমার জীবনে যা ভালো তার জন্য আমি কৃতজ্ঞ। কারণ তুমি যে শক্তি মহাবিশ্বে পাঠাও, সেই শক্তি বহুগুণ হয়ে তোমার কাছেই ফিরে আসে। পাইল 1-এর এনার্জি খুব স্পষ্টভাবে বলছে, পরিস্থিতি এখন পরিবর্তনের পথে। অশান্তির অধ্যায় ধীরে ধীরে শেষ হচ্ছে, এবং এমন একটি সময় এগিয়ে আসছে যেখানে সত্য সামনে আসবে, ভ্রান্তি ভেঙে যাবে এবং যে সম্পর্কটি সত্যিকারের হওয়ার কথা, সেটি নিজের পথ খুঁজে নিতে শুরু করবে। হে প্রিয় আত্মা, যদি তুমি পাইল 2 বেছে নিয়ে থাকো, তাহলে মহাবিশ্ব তোমার জন্য এক গভীর এবং আশাব্যঞ্জক বার্তা নিয়ে এসেছে। আমি যে এনার্জি দেখতে পাচ্ছি, সেখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তোমার এবং তোমার পার্টনারের সংযোগ কোনো সাধারণ সম্পর্ক নয়। এই বন্ধনের শিকড় অনেক গভীরে প্রথিত। যেন তোমাদের আত্মা অনেক আগেই একে অপরকে চিনত, অনেক আগেই একে অপরের সঙ্গে কোনো অদৃশ্য প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছিল। সেই কারণেই আজ এত বাধা, এত দূরত্ব এবং এত জটিল পরিস্থিতির মধ্যেও এই সংযোগ সম্পূর্ণভাবে ভেঙে যায়নি। আমি দেখতে পাচ্ছি, বর্তমানে যে তৃতীয় পক্ষের পরিস্থিতি তোমাদের জীবনে রয়েছে, সেটি আসলে একটি দীর্ঘ কর্মফল বা অসমাপ্ত শিক্ষার অংশ। যতদিন না সেই শিক্ষা সম্পূর্ণ হচ্ছে, যতদিন না কিছু প্রয়োজনীয় উপলব্ধি আসছে, ততদিন এই পরিস্থিতি পুরোপুরি শেষ হবে না। তবে এর অর্থ এই নয় যে এটি চিরস্থায়ী। বরং মহাবিশ্ব দেখাচ্ছে, এই অধ্যায়েরও একটি নির্দিষ্ট সমাপ্তি রয়েছে। এই মুহূর্তে তোমার পার্টনার নিজেকে এমন এক অবস্থায় খুঁজে পেয়েছে যেখানে সে এগোতেও পারছে না, আবার পুরোপুরি পিছিয়েও আসতে পারছে না। সে যেন মাঝপথে দাঁড়িয়ে আছে। সিদ্ধান্ত নিতে চাইলেও তার ভেতরে দ্বন্দ্ব কাজ করছে। একদিকে কিছু আবেগ, কিছু আকর্ষণ এবং কিছু অসমাপ্ত অনুভূতি তাকে টেনে রাখছে, অন্যদিকে সে বুঝতেও শুরু করেছে যে এই পথ তাকে প্রকৃত শান্তি দিতে পারছে না। ফলে সে এমন এক মানসিক অবস্থার মধ্যে রয়েছে যেখানে সবকিছু থমকে আছে। আমি আরও দেখতে পাচ্ছি, তৃতীয় পক্ষের প্রতি তার যে আকর্ষণ বা টান ছিল,
সেটি এখন আগের মতো শক্তিশালী নয়। মাঝে মাঝে কিছু অনুভূতি জাগে ঠিকই, কিন্তু সেই অনুভূতিকে বাস্তব জীবনের স্থায়ী ভিত্তি দিতে সে আর পারছে না। কারণ তার ভেতরে ধীরে ধীরে বাস্তবতা কাজ করতে শুরু করেছে। সে বুঝতে পারছে কোন সম্পর্ক তাকে শান্তি দেয় আর কোন সম্পর্ক তাকে বিভ্রান্তির মধ্যে ফেলে রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তার ভেতরে এখন একটি পরিবর্তনের সূচনা হয়েছে। বাইরে থেকে হয়তো সে কিছু প্রকাশ করছে না, হয়তো তুমি বুঝতেই পারছ না সে আসলে কি ভাবছে, কিন্তু অন্তরে অন্তরে সে এই পরিস্থিতি নিয়ে ভাবছে, বিশ্লেষণ করছে এবং উপলব্ধি করছে যে বর্তমান অবস্থার পরিবর্তন প্রয়োজন। সে হয়তো এখনো মুখে কিছু বলছে না, কিন্তু তার মনের ভেতরে নতুন সিদ্ধান্তের বীজ রোপিত হয়ে গেছে। মহাবিশ্ব খুব জোর দিয়ে দেখাচ্ছে যে ভাগ্যের চাকা থেমে নেই। আজ যে পরিস্থিতি তোমাকে অসহায় বা অনিশ্চিত মনে হচ্ছে, সেটি ভবিষ্যতেও একই রকম থাকবে না। পরিবর্তন আসবেই। সময়ের এনার্জিতে 10 সংখ্যাটি বারবার উঠে আসছে। তাই অনেকের ক্ষেত্রে 10 সপ্তাহ, আবার অনেকের ক্ষেত্রে 10 মাসের মধ্যে এই পরিস্থিতিতে বড় পরিবর্তন দেখা যেতে পারে। বর্তমান অবস্থার চাকা ঘুরবে এবং অনেক কিছু নতুনভাবে সাজানো শুরু হবে। তবে এই সময়টাতে মহাবিশ্ব তোমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাইছে। সারাক্ষণ বসে বসে শুধু ভাবলে হবে না যে তৃতীয় পক্ষ কবে যাবে বা তোমার পার্টনার কবে ফিরবে, বরং নিজের জীবনকে আবার নিজের হাতে তুলে নিতে হবে। নিজের পছন্দের কাজগুলো করো, নতুন কিছু শেখো, বন্ধুদের সঙ্গে সময় কাটাও। নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন, নিজের শখ এবং নিজের আনন্দের দিকে মনোযোগ দাও। কারণ তুমি যখন নিজের আলোকে জ্বালাতে শুরু করবে, তখন তোমার চারপাশের বাস্তবতাও বদলাতে শুরু করবে। এই সময়টা তোমার জন্য আত্মপ্রেমের সময়, নিজেকে ভালোবাসার সময়, নিজের মূল্য উপলব্ধি করার সময়। তুমি যত বেশি নিজের জীবনের দিকে মনোযোগ দেবে, তত বেশি তোমার শক্তি ফিরে আসবে। আর যখন শক্তি ফিরে আসবে, তখন তোমার সিদ্ধান্ত আরও পরিষ্কার হবে। মহাবিশ্ব আরও বলছে, ভবিষ্যতে যদি তোমার পার্টনার আবার তোমার জীবনে ফিরে আসে, তাহলে সেই পরিস্থিতিকে নতুন চোখে দেখো। অতীতের কষ্ট মনে রেখে নয়, বরং নতুন উপলব্ধি এবং নতুন প্রজ্ঞা নিয়ে বিচার করো। কারণ জীবনের অনেক ঘটনাই এমন হয় যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। অনেক সময় মানুষ কিছু পথ হেঁটে আসে শুধুমাত্র একটি শিক্ষা পাওয়ার জন্য। এই রিডিংয়ের সবচেয়ে সুন্দর বার্তা হল, আশা হারানোর কোনো কারণ নেই। তোমার ভেতরে যদি সত্যিকারের অনুভূতি থাকে, তাহলে নেতিবাচক চিন্তার পরিবর্তে বিশ্বাসকে জায়গা দাও। প্রতিদিন কৃতজ্ঞতার সঙ্গে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। বিশ্বাস রাখো যে যা তোমার জন্য সত্যিই নির্ধারিত, তা সঠিক সময়ে তোমার কাছেই ফিরে আসবে। পাইল 2 এর এনার্জি বলছে, এখন অপেক্ষার সময় হলেও এটি চিরদিনের অপেক্ষা নয়। এটি এমন একটি অধ্যায়, যা তোমাকে আরও শক্তিশালী, আরও সচেতন এবং আরও পরিণত মানুষ হিসেবে গড়ে তুলছে। তাই ভয় নয়, বিশ্বাসকে বেছে নাও। হতাশা নয়, আশা বেছে নাও। কারণ মহাবিশ্বের পরিকল্পনা অনেক সময় আমাদের চোখে দেখা পরিকল্পনার থেকেও অনেক বড় এবং অনেক সুন্দর হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।